গুড মর্নিং স্টুডেন্টস। আজকে আমরা দশম শ্রেণীর সপুষ্পক উদ্ভিদের দ্বিনিষেক সম্পর্কে আলোচনা করব। দ্বিনিষেক কথার মধ্যে তোমরা বুঝতে পারছো, দ্বি কথার অর্থ হলো দুই, নিষেক কথা হলো পুংগ্যামেট এবং স্ত্রী গ্যামেটের মিলন। এই সপুষ্পক উদ্ভিদের দ্বিনিষেক কিভাবে ঘটে সেইটা আমরা আজকে আলোচনা করছি। দ্বিনিষেকের ক্ষেত্রে ফুলের ক্ষেত্রে আমরা দুটো স্তবক দেখি, যেটি কি করে জননে সাহায্য করে। আমি এই যে ছবিটা এঁকেছি, এটা হলো কি পুংকেশর চক্রের ছবি। পুংকেশর চক্রে কি হয় না, একটি হলো পরাগধানী লক্ষ্য করা যায়, যার মধ্যে পরাগ রেণু লক্ষ্য করা যায়, এবং নিচের দিকে একটি দণ্ড সদৃশ অংশ লক্ষ্য করা যায়, তাকে বলা হয় কি না পুংদণ্ড। এই পুংদণ্ড এবং পরাগধানী দুটি মিলে গিয়ে পুংকেশর চক্রের সৃষ্টি করে। এবং গর্ভকেশর চক্রের ক্ষেত্রে যদি আমরা দেখি, গর্ভকেশর চক্রের ক্ষেত্রে তিনটি অংশ লক্ষ্য করা যায়। উপরের দিকের যে অংশটি চ্যাপ্টা তাকে আমরা বলি গর্ভমুণ্ড, এবং তার নিচের দিকে সরু অংশটাকে আমরা বলি কি গর্ভদণ্ড। একদম নিচের দিকের একটা ফোলা অংশ আমরা দেখতে পাই, তাকেই আমরা বলি কি ডিম্বাশয়। সপুষ্পক উদ্ভিদের দ্বিনিষেকের ক্ষেত্রে পরাগ রেণু থেকে সেটি কোথায় গিয়ে পড়বে? সেটি পড়বে গর্ভমুণ্ডে পতিত হবে। তোমরা জানো যে পরাগ রেণু যখন গর্ভমুণ্ডে পতিত হয়, সেই প্রক্রিয়াটাকে আমরা কি বলি? পরাগযোগ। এই পরাগ রেণু গর্ভমুণ্ডে পতিত হওয়ার পরে পরাগ রেণুর অঙ্কুরোদ্গম ঘটাবে। পরাগ রেণুর অঙ্কুরোদ্গম ঘটাতে কে সাহায্য করবে? না গর্ভমুণ্ড থেকে এক ধরনের তরল ঘুরতে হবে, সেটি পরাগ রেণুর অঙ্কুরোদ্গম ঘটাবে। সেই পরাগ রেণুর অঙ্কুরোদ্গম ঘটিয়ে সেটি কি করবে না পরাগ রেণুর ক্ষেত্রে একটি পোলেন টিউব বা পরাগ নালিকার সৃষ্টি করবে। সেই পরাগ রেণুর পোলেন টিউব সৃষ্টি করতে কে সাহায্য করবে? পরাগ রেণুর মধ্যে যে নিউক্লিয়াসটা হ্যাপ্লয়েড প্রকৃতির থাকে, সেই নিউক্লিয়াসটা একটি টিউব নিউক্লিয়াস গঠন করে, একটি জেনেটিভ নিউক্লিয়াস গঠন করে। যেটি টিউব নিউক্লিয়াস সেইটি কি করে না পোলেন টিউব গঠন করলো। আর যে জেনেটিভ নিউক্লিয়াসটি সেটি কি গঠন করে? সেটি দুটি পুংগ্যামেট গঠন করে। সেই দুটো পুংগ্যামেট কোথায় থাকে না সেই দুটো পুংগ্যামেট থাকে এই পোলেন টিউবের মধ্যে থাকে দুটি পুংগ্যামেট। এই পুংগ্যামেট উৎপন্ন হয়ে গেল। আর অপর দিকে আমরা ভ্রূণস্থলীর ক্ষেত্রে দেখব, যেটি ডিম্বাশয়ের মধ্যে থাকে, তাদের ক্ষেত্রে আমরা 8টা নিউক্লিয়াস দেখতে পাবো। ডিম্বক রন্ধ্রের দিকে অর্থাৎ ডিম্বক ত্বকটি যে অংশটা আবৃত থাকে না, সেই অংশের দিকে একটা বৃহৎ আকার নিউক্লিয়াস দেখতে পাবো। সেই বৃহৎ আকার নিউক্লিয়াসকে বলা হচ্ছে ডিম্বাণু, এবং পাশের দুটো নিউক্লিয়াস দেখতে পাবো, তাদের বলা হচ্ছে সহকারী কোষ। এই সহকারী কোষ ক্ষেত্রে কি হয়, আঙ্গুলের মতো প্রবর্ধক লক্ষ্য করা যায়, তাকে বলে ফিলিফর্ম অ্যাপেন্ডেজেস, যেটি কি করে এই পোলেন টিউবকে আকর্ষণ করতে সাহায্য করে। এবং এই দুটো সহকারী কোষ আর এই যে ডিম্বাণু, এই দুটো মিলে গিয়ে কি সৃষ্টি করে না এক অ্যাপারেটাস, বা আমরা তাকে বলি কি না গর্ভযন্ত্র। এবং ডিম্বক মূলের দিকে 3টি নিউক্লিয়াস লক্ষ্য করা যায়। সেই 3টি নিউক্লিয়াসকে আমরা বলি কি প্রতিপাদ কোষ সমষ্টি বা অ্যান্টিপোডাল সেল। একদম কেন্দ্রে, ভ্রূণস্থলীর কেন্দ্রে দুটি মেরু নিউক্লিয়াই যুক্ত হয়ে কি গঠন করে? নির্ণীত নিউক্লিয়াস গঠন করে। এই নির্ণীত নিউক্লিয়াস কি প্রকৃতির হয়? যেহেতু মেরু নিউক্লিয়াই মিলিত হচ্ছে, সেই জন্য নির্ণীত নিউক্লিয়াসটা হ্যাপ্লয়েড নয়, ডিপ্লয়েড প্রকৃতির হয়। বাকি সব যে কোষগুলো লক্ষ্য করা যায় সেগুলি কি হয়? সেগুলি হলো হ্যাপ্লয়েড প্রকৃতির হয়। সপুষ্পক উদ্ভিদের ক্ষেত্রে দ্বিনিষেক বলা হচ্ছে কেন না, দুটো পুংগ্যামেটের মধ্যে একটি পুংগ্যামেট কি করে ডিম্বাণুকে নিষিক্ত করে। সেই ডিম্বাণুকে নিষিক্ত করার পরে সেটি কি গঠন করে? জাইগোট গঠন করে। সেই জাইগোট পরবর্তীকালে ভ্রূণ সৃষ্টি করে। ভ্রূণ থেকে কি হয়? চারা গাছের সৃষ্টি হয়। এবং অপর একটি যে নিউক্লিয়াস লক্ষ্য করা যায়, সেই নিউক্লিয়াসটা নির্ণীত নিউক্লিয়াসকে নিষিক্ত করে শস্য নিউক্লিয়াস গঠন করে। সেই শস্য নিউক্লিয়াস বা শস্য কি করে? ভ্রূণকে পুষ্টি যোগাতে সাহায্য করে। এবার এই যে পোলেন টিউব যখন ডিম্বক রন্ধ্র ভেদ করে, তখন তাকে আমরা বলি কি